আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে পিঠা বানানো শেয়ার করব। আর আজ আমি যে পিঠাটা শেয়ার করব, এই পিঠাটা খেতে কিন্তু শীতের সময় অসম্ভব ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠাটা কতটা সুন্দর। তো পিঠা তৈরির জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব। এর জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, 2 বাটির থেকে একটু বেশি হবে পানি নিয়ে নিলাম। আর সাথে আমি 3 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর সাথে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পরে আমি যে বাটি দিয়ে পানি দিয়েছি, ঠিক একই বাটি দিয়ে আমি চালের আটাটাও মেপে দিব। আমি এখানে 2 বাটির থেকে একটু বেশি পানি নিয়েছি, আর 3 বাটির মতো হবে চালের গুঁড়ো নিয়েছি। 2 বাটি পানির জন্য আমি এখানে 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি, তাতেই কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তোমরা যারা পানির পরিমাপটা বোঝো না তারা এভাবে দিয়ে দিবে। আর আমার চালটা কিন্তু ভেজানো চালের গুঁড়া। আর তোমরা যারা শুকনো গুঁড়ো নেবে তারা 2 বাটি পানির জন্য 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিবে। আটাটাকে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট হবে জাল করে সিদ্ধ করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর আমি আজকে রাইস কুকারে কিন্তু সিদ্ধ করে নিলাম। আর এখন আমি একই পাত্রের ভিতরে 1 লিটার লিকুইড দুধ দিয়ে তারপরে জাল করে নিব। আমি এখানে পিঠা তৈরির জন্য 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িও নিতে পারো অথবা কমিয়ে নিতে পারো, তবে তোমরা এই পিঠা যতটা দুধ দিয়ে তৈরি করে নিবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি একটু পানি মিক্স করে দিলাম, এখন চুলায় জাল করতে রেখে দিলাম। আর আমি যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। সেখান থেকে একটু ডো নিয়ে আমি এখন একটু লতার মতো তৈরি করে নিব। এভাবে লতার মতো তৈরি করে পিঠাটা বানিয়ে নিলে পিঠাটা বানানো একদম সহজ হয়। তোমরা অনেকেই এই পিঠাটা তৈরি করতে পারো, আর যারা পারো না তারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আমি কিভাবে তৈরি করে নিলাম একটু ভালোভাবে খেয়াল করে নিও। তো এভাবেই আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিব। তোমাদের আমি কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি যে দুধটা জাল করতে দিয়েছিলাম, দুধটা একদমই জাল করা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো। আর সাথে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির খাবার একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। আর লবণটা কিন্তু তোমরা বুঝে দিবে, অল্প কিছু লবণ দিয়ে দিবে। এখন আমি চিনিটা দেওয়ার পর একটু জাল করে নিয়েছি। আমি যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাটা দেওয়ার পরে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাটা ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। এভাবেই জাল করে নিব। আর এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাকে আমি একটি বাটির ভিতরে কিছু পানি নিয়েছি। এখন পানির ভিতরে সব গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে দুধটাকে আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি পিঠার ভিতরে গুলিয়ে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি। পিঠাটাকে আমি 5 মিনিট জাল করে নেওয়ার পরে দুধটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমি কারণ যেহেতু এখানে দুধ দিয়েছি তাই একটু মিক্স করে নিচ্ছি। আর হালকা হাতে মিক্স করে নিতে হবে, অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে পিঠাটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়াটা করে নিতে হবে। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। আর চালের গুঁড়োটা আমি নিয়েছি কেন সেটাও তোমাদের বলছি। তোমাদের যদি মনে হয় যে এই পিঠার দুধটা একটু ঘন করে খেতে ভালো লাগে, তাহলে আমার মতো এভাবে করে কিছু চালের গুঁড়া পানির ভিতরে গুলিয়ে এভাবে দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু এই পিঠার দুধটা একদম ঘন হয়ে যাবে, মানে বেশি ঘন হবে না, একটু ঘন হয়ে যাবে, তাতে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, চালের গুঁড়াটা না দিলেও হবে, তবে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি 2 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব, তাহলেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। অনেক বেশি জাল করা লাগে না, জাস্ট অল্প একটু সময় জাল করে নিলে হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে দুধটা অনেক বেশি ঘন হয়ে না যায়।
আর একটু যদি ঘন হয়ে যায় তাহলে গরম দুধ কিন্তু অ্যাড করে দেওয়া যাবে। পিঠেগুলো আমার একদমই রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।